মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ৫% শুল্ক আরোপের হুমকি দিলেন মেক্সিকোকে। গত ৮ ডিসেম্বর তিনি বলেন, মেক্সিকো যদি চুক্তি অনুযায়ী আমেরিকার কৃষকদের পানি সরবরাহ না করে তাহলে তিনি বাণিজ্য শুল্ক আরোপ করবেন। ১৯৪৪ সালের এই চুক্তি অনুযায়ী মেক্সিকোর প্রতি ৫ বছর অন্তর আন্তঃসংযুক্ত বাঁধ ও জলাধারের নেটওয়ার্কের মাধ্যমে রিও গ্র্যান্ডে থেকে ১.৭৫ মিলিয়ন একর ফুট পানি, যা ৮,৮২,২৯১ কিউসেক, মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা। মেক্সিকোকে কলোরাডো নদী থেকে বার্ষিকভাবে ১.৫ মিলিয়ন একর ফুট, যা ৫,২৯,৩৭৪ কিউসেক পানি বরাদ্দ করতে হবে, এমন নির্দেশনাও আছে ওই চুক্তিতে। রিও গ্র্যান্ডে নদীর পানি টেক্সাস এবং অন্যান্য মার্কিন সীমান্ত রাজ্যের কৃষিকাজের জন্য ব্যবহার হয়। ৮ ডিসেম্বর ট্রুথ সোশ্যালের একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন যে গত ৫ বছরের চুক্তি লঙ্ঘনের কারণে যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর ঋণের পরিমাণ ৮ লাখ একর ফুট পানি, যা ৪,০৩,৩৩৩ কিউসেক। তিনি দাবি করেন মেক্সিকো যেন ৩১ ডিসেম্বরের আগে ২ লাখ একর ফুট অর্থাৎ ১,৮৩৩ কিউসেক পানি খুব শিগগিরই দেয় এবং তারপরে বাকি পানিও খুব দ্রুতই সরবরাহ করে। ট্রাম্প বলেন, পানির অভাবে টেক্সাসের ফসল ও পশুপালন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্রাম্প জানায় মেক্সিকো সাড়া দিচ্ছে না এবং এতে মার্কিন কৃষকদের প্রতি খুবই অন্যায় করা হচ্ছে। সেজন্যই ট্রাম্প বলেছেন যে তাৎক্ষণিকভাবে প্রাপ্য পানি সরবরাহ না করা হলে মেক্সিকোর ওপর অন্তত ৫% শুল্ক আরোপ করা হবে। তবে মেক্সিকো বলছে অতিরিক্ত খরার জন্যই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পানি চুক্তি নিয়ে এই দ্বন্দ্ব নিরসনে আমেরিকার সাথে সংলাপে বসবে মেক্সিকো। আমরা আশা করি এই বৈঠকে একটি চুক্তি হবে, কারণ এখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে পানি সরবরাহের বিষয়টি কিভাবে চলবে তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা এমন এক চুক্তি তৈরি করব যাতে ডিসেম্বর ও এর পরে পানি সরবরাহ করতে মেক্সিকোর জনসংখ্যা ও কৃষি উৎপাদনও ঝুঁকিতে পড়বে না। আবার আমরা যুক্তরাষ্ট্রকেও সাহায্য করতে পারি। তাই আমি বিশ্বাস করি যে আমরা একটি ভালো চুক্তিতে পৌঁছাতে পারব। México.